মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগের সাথে। তো অনেকদিন পরে বড় একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে জন্মাষ্টমী, বাড়িতে ছোটোখাটো করে একটু পুজো হবে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এখানে দুপুরের পুজো দেওয়া হয়ে গেছে। দিদি একটু কাজ করছে, তাই আমি আসলাম তোমাদের দেখাতে। বিকালে এই ঘরটা পুরো সাজানো হবে বেলুন দিয়ে, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখানে পুজোর জন্য ফল আনা হয়েছে, ফল, আর এদিকে লুচি হবে বলে ময়দা আনা হয়েছে, সুজি হবে, সুজি আনা হয়েছে। এখানে তালে বড়ার জন্য কলা আনা হয়েছে, আর এটার মধ্যে গোপুর জন্য, আমাদের গোপু সোনার জন্য ছানার কেক আনা হয়েছে। তো চলো এগুলো সব ধুয়ে সব কিছু রেডি করতে হবে, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস দেখো, এখানে গোপালের জামা নিয়ে এসেছি, কি সুন্দর একটা ইয়েলো কালার। এখানে ইয়েলো কালারে একটা মুকুট এনেছি, এখানে একটা মালা এনেছি, তারপরে বাঁশি এনেছি। তো এদিকে রয়েছে, এদিকে রজনীগন্ধার মালা, তারপরে মাথার মুকুট, এগুলো সব নিয়ে এসেছি। আরও ধূপকাঠি, মোমবাতিগুলো সব নিয়ে এসেছি গোপালের জন্য। তো চলো এখন গোপালকে রেডি করব, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। পুচকে দাঁড়িয়ে আছে, পুচকে হাই করে দাও। তো ফ্রেন্ডস দেখো, এখানে সুজি বানানো হচ্ছে, আর ওইদিকে তালের বড়ার জন্য সব কিছু রেডি করে রেখেছে, আর এখানে লুচির জন্য ময়দা রেডি, শুধু ঠাকুরেরটা, আর আমাদেরটা পরে করা হবে। তো চলো সব কিছু রেডি করে নেওয়া হোক, তারপরে আবার দেখানো হোক, তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস আমাদের পুচকি কিছু বলতে চায়, তো চলো তোমরা একটু শুনে নাও। বল, কি বলতে চাস? আমরা সুজি রান্না করতে, আর বল। লুচি বানাচ্ছে, আর বেলুন ফুলেছে, তাই? তারপরে কলা দিয়েছে। কলা দিয়েছে? কলা দিয়ে কি হচ্ছে? তালের বড়া? তালের বড়া। আচ্ছা, তুমি তাহলে ঠাকুরকে ভোগ দেওয়ার পরে খাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখতে। তোমার দেখবে তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফ্রেন্ডস দেখো, এখানে তালের বড়া ভাজা হচ্ছে, আর সুজি হয়ে গেছে, লুচিও হয়ে গেছে, আর এখানে মালপোয়া করার জন্য এটা রেডি করে রেখেছে। আমরা বলে ভিডিওর জন্য পূজা করতেছি। আর আমাকে মামি করে একটু দায়িত্ব দিবি রে। নতুন দেখতেছিস পূজা? আর বছর করি না, আর বছর দেশ নেই কইছি ও মা, দেখতে পাচ্ছ এখানে গোপালকে জামা পরানো হচ্ছে। এই ওড়নাটা না একটুখানি এই সাইড থেকে বড় আছে, আর ওই সাইডটা সরু। ওরকম ভাবে দিস না, এরকম হ্যাঁ, ভাঁজ কর করে দিতে হবে সুন্দর করে। গোপুর জামা পরানো কমপ্লিট হয়ে, এবার পরাবো চুড়ি। এই হাতে রাখি আগে থেকেই পরানো ছিল। রাখি পূর্ণিমায় পরিয়েছিলাম। ও মা, আগে চুল দাও, এই চুলটা ভালো না, এই চুলটা ভালো লাগে না দেখতে। আমি দেখছি কোনটা ভালো লাগে এখন। আচ্ছা, এখন রজনীগন্ধার মালাটা পরানো হবে গোপালকে। এই যেদিকে মালা অলরেডি পরিয়েছি, এটা এনেছি, আর ইটসটা আনা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের গোপ লাগছে, হোয়াইট অনেকই পড়েছে, তাই আজকে এই কালারটাই আনা হয়। কালারটার বেশি জামা নেই ওর। এই দেখো, এটা চূড়া মাথার। তো ফ্রেন্ডস গোপালকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, তো সব কিছু দিয়ে সাজানো কমপ্লিট। তো এবার সিংহাসনে বসাবো। গোপাল রেডি হয়ে গেছে এখানে, আর ভোগও রেডি হয়ে গেছে ওর। কেমন লাগছে গোপালকে কমেন্টে একবার জানিও। দেখো গাইস, সবাই রেডি হয়ে গেছে শাড়ি পরে, আর এখানে আমার কাকার ছেলেরা সবাই এসছে, আর পুচকিরা সবাই খেলা করছে। এখানে এটা পুচকির বান্ধবী। তো ফ্রেন্ডস দেখো, সারাদিন কাজে রেডি হয়ে সবাই একটু আসলাম,
তো দেখতেই পাচ্ছ আমার বোন কি সেজেছে, আমি আমার দিদি সেরকম সাজিনি, শুধু নর্মাল শাড়ি পরেছি। আর ওদিকে সব চেঁচামেচি হচ্ছে, সব খেলা করছে বাচ্চারা। তো চলো এখন পুজোটা দেয়া হবে, তো তারপরে আবার কথা হচ্ছে। দেখতে পাচ্ছ পুজোর হবে এখন, প্রদীপ ধরাচ্ছে। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শুনে। তো ফ্রেন্ডস দেখো এখানে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমাদের পুচকি বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, তো মা ওদিকে সব প্রসাদ বাড়ছে সবার জন্য। সুদীপ কোথায় গেছে জানি না। কেন, তোমাকে দিয়েছে তো, দেয়নি? দাও দাও, ওকে একটা না ইয়ে দাও। ফ্রেন্ডস দেখো এখানে 3 জন মামা আর ভাগ্নি মিলে এখন এখানে প্রসাদ খাচ্ছে। পুচকি ভালো লাগছে প্রসাদ খেয়ে? কেমন লাগছে বলো? সুন্দর। আর সুদীপ কি লজ্জা পাচ্ছিস? হ্যাঁ কি হয়েছে বল, তোর কি আছে? কেমন লাগছে? তুই চুপচাপ থাকিস। আর তোর সুজয়? যেটা করছেন সেটা চালিয়ে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা প্রসাদ খান।